গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেছে। তবে এবার নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন নিয়ে মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল দাবি করেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। সেই সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তার এমন মন্তব্য জন্ম দিয়েছে বিভিন্ন আলোচনা সমালোচনার। কারণ আওয়ামী লীগ সরকারকে উৎখাতে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মির্জা ফখরুলের এমন মন্তব্যের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে ৫ আগস্টের পর থেকে বিএনপির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। নাহিদ ইসলাম তার ওই পোস্টে লিখেছেন, অভ্যুত্থানের পর দেশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটি জাতীয় সরকারের। কিন্তু জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার গঠনে রাজি হয়নি। নাহিদ ইসলাম তার পোস্টে আরও লিখেছেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র ইস্যুতেও বিএনপি বিরোধিতা করেছে, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। এছাড়া ৫ আগস্টের পর নতুন সরকার গঠনের আগেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক নিয়োগ দেয় বিএনপি, এমনও কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল ও পুলিশের আইজিকে নিয়োগ দেওয়া হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে বিএনপিকে এই বাস্তবতাও মাথায় রাখতে বলেন নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টের এক পর্যায়ে আফসোস করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে নিয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ এত হত্যা ও অপরাধের পরও আমরা ঐক্য করতে পারিনি। নাহিদ ইসলাম হতাশা প্রকাশ করে বলেন, এই জাতীয় ঐক্য নিয়ে আমরা কি রাষ্ট্র বানাবো? জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।